আজকের এই ভিডিওটিতে শিক্ষামূলক গল্প বলতে চলেছি। আশা করছি ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। একদিন রোমের রাজা একজন দূতকে মুসলিমদের উদ্দেশ্যে 3টি প্রশ্ন পাঠালেন। দূত শহরে এসে খলিফাকে জানালেন যে সে রোমের রাজার কাছ থেকে 3টি প্রশ্ন এনেছে। মুসলিমদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তার উত্তর দেওয়ার জন্য। খলিফা সকল আলেমদের একত্র হতে বললেন এবং রোমান দূত একটি উঁচু স্থানে দাঁড়ালেন এবং বললেন, আমি এসেছি 3টি প্রশ্ন নিয়ে। যদি আপনারা এর উত্তর দিতে পারেন আমি এ স্থান ত্যাগ করব প্রচুর সম্পদ রেখে, যা আমাকে রোমের রাজা সঙ্গে দিয়ে দিয়েছেন। প্রশ্নগুলো হলো, আল্লাহর আগে কি ছিল? আল্লাহ কোন দিকে মুখ করে আছেন? এই মুহূর্তে আল্লাহ কোন কাজে নিয়োজিত আছেন? সবাই চিন্তায় মগ্ন হয়ে গেলেন। এর মধ্যে এক আলেমের পুত্র তার বাবাকে বলল, আমি এ প্রশ্নগুলোর জবাব দিতে পারবো। ছেলেটি খলিফার কাছে এই প্রশ্নগুলির উত্তর দেবার জন্য অনুমতি চাইল। খলিফা তাকে অনুমতি দিলেন। প্রথম প্রশ্নের জবাবে ছেলেটি দূতকে জিজ্ঞেস করল, আপনি কি গুনতে জানেন? সে বলল, হ্যাঁ। তাহলে 10 থেকে উল্টো দিকে গুনুন। রোমান গুনছে 10, 9, 8, 1 পর্যন্ত গিয়ে সে গুনা থামালো। ছেলেটি জিজ্ঞেস করলো, 1-এর আগে কি? 1-এর আগে তো কিছুই নেই। জবাবে বলল, ঠিক আছে, গাণিতিক 1-এর আগে যদি কিছুই না থাকে তাহলে আপনি কিভাবে আশা করেন এই 1-এর আগে কিছু থাকবে, যা নিশ্চিত, সত্য, শাশ্বত, চিরস্থায়ী ও সুস্পষ্ট? ছেলেটির স্পষ্ট উত্তরে লোকটি হতবিম্বল হয়ে গেল, কিছু অস্বীকার করতে পারল না। এরপর সে জিজ্ঞেস করল, তাহলে এখন বলো, আল্লাহ কোন দিকে মুখ করে আছেন? বালকটি বলল, একটা মোমবাতি আনেন, তাতে আগুন জ্বালান। মোমবাতি জ্বালানো হলো। বালকটি দূতকে জিজ্ঞেস করল, এখন বলুন, আগুনের শিখা কোন দিকে মুখ করে আছে? সে বলল, এটা তো চতুর্দিকেই আলো ছড়াচ্ছে, এটা কোন এক দিকে নির্দিষ্ট নেই। তখন ছেলেটি বলল, যদি এই বস্তু চতুর্দিকেই আলো ছড়াতে পারে তাহলে আপনি কিভাবে এরকম অনুমান করতে পারেন আল্লাহ সম্পর্কে, যিনি আকাশ ও পৃথিবীর অধিপতি? সকল আলোর আলো আল্লাহর সকল দিকে যে কোনো সময় মুখ করে থাকেন। রোমান দূত বোকা হয়ে গেল। তিনি অবাক বিস্ময়ে অভিভূত হলেন। এতটুকু একটি ছেলে তার সব প্রশ্নের এত সাবলীলভাবে উত্তর দিচ্ছে যে তার যুক্তি প্রমাণের কাছে সে কোনোরূপ দ্বিমত পোষণ করতে পারছে না। তাই সে বেপরোয়াভাবে তার শেষ প্রশ্নটি করতে প্রস্তুত হলো। কিন্তু প্রশ্ন করার আগে ছেলেটি বলল, থামুন, এখানে একমাত্র আপনি শুধু প্রশ্ন করছেন আর একমাত্র আমি সে প্রশ্নের জবাব দিচ্ছি। এটা তখনই স্বচ্ছ হবে যদি আপনি উপর থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আসবেন আর আমি আপনার জায়গায় যাই, যাতে উত্তরগুলো প্রশ্নগুলোর মতোই সবাই স্পষ্ট শুনতে পারে। এই আহ্বান রোমান দূতের যুক্তিসম্মত মনে হলো, তাই সে উপর থেকে নিচে নেমে এলো। ছেলেটি উঁচু স্থানে দাঁড়ালো। তখন দূত কয়েকবার জোরে জোরে তার শেষ প্রশ্নটি করল, বলো এখন আল্লাহ কি করছেন? ছেলেটি বলল, এই মুহূর্তে যখন আল্লাহ কোনো উঁচু জায়গায় এক মিথ্যাবাদী খুঁজে পান তখন তিনি তাকে নিচে নামিয়ে আনেন এবং যে আল্লাহর একত্ব বিশ্বাস করে তিনি তাকে উপরে ওঠান ও সত্যর উপর প্রতিষ্ঠিত করেন। পৃথিবী ও আকাশমণ্ডলে যাই আছে সবাই তার কাছে নিজের প্রয়োজনে প্রার্থনা করছেন। প্রতি মুহূর্তে তিনি নতুন নতুন কর্মকাণ্ডে ব্যস্ত। রোমান দূতের আর কিছু বলার থাকলো না সেই স্থান ত্যাগ করা ছাড়া। এই ছেলেটি পরবর্তীতে বড় হয়ে ইসলামের এক মহান জ্ঞানী পণ্ডিত হিসেবে আবির্ভূত হন। তার নাম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু সাল্লাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।